আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে সকালে ঘুম থেকে উঠে বিছনাটা ঝেড়ে নিচ্ছি। বিছনাটা ঠিক না হলে আমার ভালো লাগে না। সকালে নাস্তা খাওয়ার আগে বিছনাটা আগে ঝেড়ে নিতে চাই প্রতিদিন। বাচ্চাদের স্কুলে তো ছুটি, এখন তো বন্ধ, ডিসেম্বর মাস, পরীক্ষাটা শেষ হয়ে রেজাল্টও বের হয়েছে। এখন তো আর ক্লাস শুরু হয় নাই, জানুয়ারি 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে। সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করলাম রান্না বান্না সব কিছু নিয়ে। এখন আমার বিছনাটা গুছানো শেষ হয়ে গেছে। তারপরে সকাল করে নাস্তা, দুধটা বসিয়ে দিতেছি চুলায় একটা হাঁড়িতে দিয়ে। তারপরে বিন্নি চালের ভাত রান্না করব। বিন্নি চালটাও দইয়ে বসে দিয়েছি, একটু বলক এসে গেছে। এখন পানিটা ফেলে দিয়ে বিন্নি চালটা ঢেকে দিব। এখন পানিটা ফেলে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। দুইটা বাপা পিঠাও ছিল, বাপা পিঠাটাও ভাতের উপরে দিয়ে গরম করে নিচ্ছি। তারপরে সকালে নাস্তাটা খাওয়া আর অ্যাড করলাম না। তারপরে রান্নাটা শুরু করে দিলাম 12টার দিক দিয়ে। রসুন পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতেছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু টমেটোও দিয়ে দিছি। মাছের মাথা রান্না করব। এখন বলক এসে গেছে, মাছটাও দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলা দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব, বাপ যেন উঠে আসে। তারপরে বলক এসে গেছে, এখন ধনিয়ার পাতাটা দিয়ে দিছি। এখন আমার মাছ বোনা হয়ে গেছে। তারপরে তাতে একটা জালি কুমড়া কেটে দিয়ে দিছি। পেঁয়াজ কুচি, তেল, হলুদের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্লিজ যদি তোমাদের ভালো লাগে আমার লাইক করবা, সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। এখন আমার জালি কুমড়াটাও ভাজা হয়ে গেছে, একটু ধনিয়ার পাতাও দিয়ে দিচ্ছি। তারপরে একটা লাউ রান্না করব, সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজ কুচি, রসুন, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া সব উপকরণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। লাউ দিয়ে মাছ দিয়ে, বড় মাছ দিয়ে রান্না করব। এখন লাউটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। লাউ থেকে আমি পানি দিই নাই, কচি লাউ ছিল, অনেক পানি উঠে আসছে। এখন একটু সিদ্ধ হয়ে গেছে। তারপরে মাছটাও দিয়ে দিব। এখন